এদিকে নেত্রকোনার বাজারে আগাম শীতকালীন সবজির দাম নিয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন সোহান আহমেদ কাকন। সোহান সোহান বাজারে শাকসবজির দাম কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নাফিজা। আসলে আজকে সকাল থেকে আমরা নেত্রকোনার বিভিন্ন বাজারে ঘুরছি এবং এখানকার যে পরিস্থিতি আমরা দেখছি যে আসলে শীত কিন্তু পুরোদমই পড়েছে নেত্রকোনাতে এবং শীতকালীন সবজিও কিন্তু বিভিন্ন জায়গায় আবাদ হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু পর্যাপ্ত যে সবজি সরবরাহ থাকলেও কিন্তু আসলে এখন পর্যন্ত সবজির যে দাম তা কিন্তু এখনো তেমন ভাবে কমেনি। আমরা দেখেছি যে আজকে নেত্রকোনার সকালবেলায় যে বাজারে ঘুরলাম এবং এখন যে বাজারটিতে আছি এটি নেত্রকোনা পৌর শহরের যে পাইকারি আড়ত, এই পাইকারি বাজারটি এটি নেত্রকোনা প্রধান সড়কটির মধ্যেই আসলে সকাল থেকে বসে। এই বাজার থেকে কিন্তু বিভিন্ন ধরনের সবজি কিনে কিন্তু আসলে এখান থেকে কিন্তু অন্যান্য যে ছোট ছোট বাজারগুলো রয়েছে সেইগুলোতে আসলে বিক্রি হয় এবং এখান থেকে খুচরা পাইকারি মূল্যে কিনে নিয়ে কিন্তু আসলে ছোট যে দোকানগুলো রয়েছে বিভিন্ন বাজারে সেই দোকানগুলোতে আসলে বিক্রি হয়। আমরা দেখেছি যে আসলে সিম খুচরা বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা পর্যন্ত এবং অন্যান্য যে সবজির মধ্যে আমরা দেখেছি যে লাউ বিক্রি হচ্ছে এক একটা প্রতি কেজি, মিষ্টি লাউ যেটাকে বলা হয় মিষ্টি লাউ বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে এবং অন্যান্য যে সবজি রয়েছে এর মধ্যে আলুর কথা যদি আমি বলি যে নতুন আলু বাজারে উঠেছে সেগুলোই কিন্তু আসলে এখানে বিক্রি হচ্ছে প্রায় 120 টাকা দরে এবং এগুলো খুচরা পর্যায়ে গিয়ে কিন্তু আসলে প্রায় 140 থেকে 50 টাকা পর্যন্ত আসলে বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং যে এখানকার যে পাইকারি এবং খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে শীতকালীন সবজি কিন্তু সরবরাহ বাড়লেও দাম কিন্তু আসলে এখনো তেমন মানে কমছে না। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আসলে এই আজকের বাজার পরিস্থিতি কি অবস্থা, কেমন বিক্রি হচ্ছে? আজকে অবস্থা ভালোই আছে মোটামুটি। গাজর কত করে বিক্রি? গাজর 50 টাকা কেজি বেচছি। আর অন্যান্য ওই যে পেঁয়াজ বেচছি 70 টাকা কেজি। গত সপ্তাহের একটু কম আছে, তুলনায় কম আছে। আর সিম কেমন বিক্রি হচ্ছে? সিমও ভালো, সিমও 70 টাকা কেজি। খুচরা পর্যায়ে তাহলে এটা আর কি? একটু হালকা একটু বেশি। জি, আসলে শুনছিলেন একজন পাইকারি বিক্রেতা, তিনি আসলে বলছিলেন যে আসলে যে এখানকার যে আসলে সবজির দাম তা কিন্তু আসলে কমেনি, কারণ যে সবজির যে সরবরাহ তা কিন্তু আসলে তেমন ভাবে হয়নি, কারণ এ কারণেই তারা সবজির দামগুলো কিন্তু আসলে কমাতে পারছেন না। এই সোহান, আপনাকে ধন্যবাদ।